আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আমি দেশ ও প্রবাসে অবস্থানরত প্রিয় ছাত্র সমাজ, সম্মানিত দেশবাসী এবং প্রিয় দ্বীনী ভাই বোনদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক। তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকুম। আল্লাহর দরবারে মস্তক অবনত চিত্তে লাখো কোটি সালাম ও সিজদা, যিনি আমাদের দীর্ঘ একটি বছর পর আবারও এই পবিত্র ঈদুল আজহা উদযাপনের তৌফিক দান করেছেন। ঈদুল আজহা মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসসালাম এবং তার শিশুপুত্র হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালামের মহান আত্মত্যাগ ও চরম আনুগত্যের এক অবিস্মরণীয় ইতিহাস পুনরুজ্জীবন করার বার্তা নিয়ে হাজির হয়। কোরবানি শুধুমাত্র একটি আনুষ্ঠানিকতা বা পশু জবেহ করার নাম নয়, এটি মহামনিব আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির লক্ষ্যে বান্দার নিজের সবচেয়ে প্রিয় বস্তুকে উৎসর্গ করার এক অনন্য পরীক্ষা। পবিত্র কোরআনে সূরা হজের 37 নম্বর আয়াতে মহান আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে ঘোষণা করেছেন, আল্লাহর কাছে কোরবানির পশুর গোশত ও রক্ত পৌঁছে না, বরং তার কাছে পৌঁছায় তোমাদের তাকওয়া এবং আল্লাহ ভীতি। তাই এই কোরবানির মূল শিক্ষা হলো লৌকিকতা পরিহার করে নিয়তের পরিশুদ্ধতা ও হালাল উপার্জনের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা এবং নিজের ভিতরের অহমিকা, হিংসা, বিদ্বেষ, লোভ, লালসাকে চূড়ান্ত রূপে কোরবানি দিয়ে আল্লাহর খাঁটি গোলামে পরিণত হওয়া। প্রিয় দেশবাসী, আজ আমরা এমন এক সময় ঈদুল আজহা উদযাপন করছি যখন দেশের আর্থসামাজিক পরিস্থিতি অত্যন্ত সংকটাপন্ন। লাগামহীন দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, জ্বালানির সংকট, বিশেষ করে আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি এবং অপরাধ প্রবণতা বেড়ে যাওয়ায় জনজীবনে নিরাপত্তাহীনতার এক গভীর উৎকণ্ঠা বিরাজ করছে। এমন অবস্থায় ঈদের আনন্দ অনেক মানুষের কাছে পূর্ণতা পায় না, বরং জীবিকার অনিশ্চয়তা, অভাব ও নিরাপত্তাহীনতার চাপ তাদের উৎসবের আনন্দকে ম্লান করে দেয়। ঠিক এই প্রেক্ষাপটে ঈদুল আজহার তাৎপর্য আমাদের নতুন করে ভাবতে শেখায়। কোরবানি কেবল আনুষ্ঠানিকতা নয়, এটি আত্মত্যাগ, সহমর্মিতা ও সামাজিক দায়িত্ববোধের শিক্ষা। কোরবানি আমাদের দুঃখী ও ক্ষুধার্ত মানুষের পাশে দাঁড়াতে এবং পারস্পরিক আনন্দ ভাগাভাগি করতে শেখায়। আসুন এবার ঈদের আনন্দ কেবল নিজের পরিবারের মধ্যে সীমাবদ্ধ না রেখে আমাদের চারপাশের দরিদ্র, সুবিধাবঞ্চিত ও অসহায় প্রতিবেশীদের খোঁজ নেই। সামর্থ্যবানেরা তাদের সহযোগিতায় এগিয়ে আসি, যেন সমাজের কোনো একটি মানুষও এই খুশির দিনে অনাহারে না থাকে। প্রিয় ছাত্র সমাজ, আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সেই সব বীর শহীদদের, যারা একটি সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার ও বৈষম্যহীন বাংলাদেশ গঠনের স্বপ্নে নিজেদের জীবনকে উৎসর্গ করেছে। আমরা মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, তিনি যেন তাদের শাহাদাতকে কবুল করেন। এই আনন্দের দিনে শহীদ পরিবার, আহত ও পঙ্গুত্ব বরণকারী গাজী ভাই বোনদের পাশে দাঁড়ানো, ঈদের আনন্দ ভাগাভাগি করা এবং ঈদে এই শহীদদের কবর জিয়ারত করা আমাদের অন্যতম নৈতিক দায়িত্ব। আসুন আমরা শহীদদের স্বপ্নের বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক, মানবিক ও মর্যাদা সম্পন্ন বাংলাদেশ গঠনে যার যার অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করি। প্রিয় তরুণ সমাজ, এই মুহূর্তে আমাদের দেশের সবচেয়ে বড় আশা, সবচেয়ে বড় শক্তি আমাদের প্রিয় তরুণ প্রজন্ম। তোমরাই এই দেশের সাহস, সম্ভাবনা ও আগামীর আলোর দিশা। 24-এর রক্তাক্ত অভিজ্ঞতা আমাদের দেখিয়েছে, তরুণরা জেগে উঠলে অন্যায় টিকে না, জুলুম স্থায়ী হয় না, হতাশার অন্ধকার ভেদ করে নতুন ভোরের সূচনা হয়। কোরবানির মহান শিক্ষা আমাদের মনে করিয়ে দেয়, বড় কিছু অর্জন করতে হলে ত্যাগ, ধৈর্য, বিনয় ও আত্মনিবেদন প্রয়োজন। হযরত ইসমাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম তরুণ বয়সে আল্লাহর হুকুমের সামনে মাথা নত করে আত্মত্যাগ ও আনুগত্যের যে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছিলেন, তা আজকের তরুণদের জন্য গভীর অনুপ্রেরণার উৎস। সেই শিক্ষা ধারণ করে আমাদের তরুণদের দেশ, সমাজ ও মানুষের কল্যাণে নিজেদের প্রস্তুত করতে হবে। পরিশেষে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের কোরবানি, ত্যাগ ও ইবাদত কবুল করুন। দেশবাসীর জীবনে ঈদ বয়ে আনুক শান্তি, সম্প্রীতি, সহমর্মিতা ও সামাজিক মেলবন্ধনের বার্তা। আবারও সবাইকে জানাই পবিত্র ঈদুল আজহার আন্তরিক শুভেচ্ছা। ঈদ মোবারক। আমাদের কুরবানি নিবেদিত হোক শুধু এক আল্লাহর জন্য।